মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও বন্ধুরা বরাবরের মতো আজকে একটু আরো বেশি ভালো আছি, কারণ পিছনে দেখতে পাচ্ছেন আমাদের অনেকেই বলতে আমাদের ছানা পোনা যারা আছে, আমার ভাই বোন, আমার মা, আমার ভাইয়ের বউয়েরা সবাই চলে আসছি। আর হ্যাঁ বন্ধুরা, কোথায় আসছি তো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আজকে মূলত একটা মানে আমরা সেই গেট টুগেদার করতে যাচ্ছি এবং হচ্ছে কি কি হবে এখানে, বা আমরা কি কি এখানে করতে যাচ্ছি, বা কি কি খাবো, অবশ্যই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আর আজকে এইটা মূলত হচ্ছে চলে আসছি সেই সাভার থানা স্ট্যান্ডে, আর এইটা হচ্ছে দিগন্ত চাইনিজ অ্যান্ড কাবাব ঘর। তো আশা করি এখানের খাবারগুলিও মজা হবে। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন। বন্ধুরা, এতক্ষণ তো আমি ভিতরে দাঁড়িয়েই কথা বললাম, তো বাইরের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি। এটা সুন্দর করে লেখাই রয়েছে দিগন্ত থাই চাইনিজ অ্যান্ড কাবাব ঘর। আর এইটি আসলে অবস্থিত হচ্ছে এনাম মেডিকেলের আশপাশেই। তো আপনারা যদি চান আপনারা এখানে আসতে পারেন, এবং এখানে কিন্তু সেই প্রোগ্রাম করার জন্য খুব ভালো একটা জায়গা, কারণ এখানে ছোটোখাটো পার্টি বা বিয়ে যাই হোক ইচ্ছা করলে এখানে করা যায়। তো দেখতে পাচ্ছেন আসলে আমরা সব ভাই বোনেরা এখানে দাঁড়িয়েই রয়েছি। এই দিকটাতে চিন্তা করলাম যে সময় নষ্ট না করে আমরা খাবারের অর্ডারটা দিয়েই ফেলি, এবং এরপরে আপনাদের সাথে পুরো ভিডিওতে তুলে ধরবো, এবং হচ্ছে ওনাদের যে স্পেসগুলি রয়েছে বা এখানে কি কি পাওয়া যায় সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং হচ্ছে এখান থেকে জানার চেষ্টা করব যে ওনাদের খাবারের কি বিশেষত্ব রয়েছে এবং এখানে আসলে কি কি রকমের খাবার পাওয়া যায় তা ওনাদের নিজের মুখেই শুনে আসব। আর এই দিকটাতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কি ধরনের খাবার সে অর্ডার করেছিলাম। এখানে সে বিফ দিয়েছি এবং দুই রকমের সে চিকেন দিয়েছিলাম, এবং এছাড়াও আরও কিছু রয়েছে, কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই থাকবে। এবং ওনাদের যে সেই এক্সেপশনাল সাথে বিফ ছিল, এবং হচ্ছে ওনাদের যে এক্সেপশনাল যে ফ্রাইড রাইস হয় সেইটাই আমরা আসলে নিয়েছিলাম। আর এছাড়া বন্ধুরা এখানে কিন্তু সে অনেক অনেক রকমের সে খাবার রয়েছে, এবং এখানে কিন্তু সে অনেক মজাদার বার্গার এবং হচ্ছে পিৎজাও পাওয়া যায়। তো এই দিকটাতে দেখতে পাচ্ছেন যে আমরা অর্ডার দেওয়ার পরে একটু সে ঘোরাঘুরি করছিলাম, আর আমি তো ভিডিওতে আছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে কি ধরনের সে বার্গার পাওয়া যায় সেটাও এখানে তারা রেখে দিয়েছে দেখার জন্য, আপনারা দেখে এখান থেকে সে চয়েস করতে পারবেন। আর এইদিকে আমার ভাইয়ের বউ রয়েছে, তার কোলে সে আমাদের আর্থার বাবু রয়েছে। আর এই দিকটাতে চলে আসছি যে দিকটাতে আসলে সে বড় স্পেস রয়েছে। এখানে আপনারা সে ছোটোখাটো বিয়ে, বৌবাত বা হচ্ছে সে যে কোনো ধরনের অনুষ্ঠান, বার্থডে পার্টি আপনারা করতে পারবেন। তো এখানে আসলে অনেক অনেক বড় একটা জায়গা রয়েছে বা বসার মতো, মোটামুটি এখানে 100 মানুষ বা তার থেকেও একটু বেশি অ্যারেঞ্জ করা যাবে। আর এখানে পরিবেশটা দেখে বন্ধুরা খুব ভালোই লাগলো। তো আপনাদেরও আশা করি দেখতে ভালো লাগছে, এবং আপনারাও চেষ্টা করবেন বা ট্রাই করবেন এখানে যে সেই এখানের খাবার খাওয়ার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই তো দেখতে দেখতে সামনের দিকটাতে চলে আসলাম, আর এইখানে রয়েছে ক্যাশ কাউন্টার। আর এই দিকটাতে আমার ভাইগনা নিক ম্যালভিনও অনেক খুশি হয়েছে, অনেক বড় জায়গা দেখে ওরা খুব দৌড়াদৌড়ি করছিল। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে সেই ওদের এখানে লেখাই রয়েছে দিগন্ত থাই চাইনিজ অ্যান্ড কাবাব। তো এখানের এক্সেপশনাল ওদের কাবাবও রয়েছে। এই তো বন্ধুরা এখানে কিন্তু ওনাদের অনেক অনেক সে পর্যাপ্ত কোল্ড ড্রিঙ্কসও ওনারা এনে রেখেছে, যাতে অনেক সে বড় প্রোগ্রাম হলেও ওনাদেরকে সে কষ্ট না হয়। তো দেখে আসলে সব কিছু দেখে খুব ভালোই লাগছিল বা ভালো লাগলো যে ওনাদের পরিবেশটা একটু অন্যরকম লাগলো, যে অনেক মানুষ হলেও কোনো সমস্যা নেই। আর এইদিকে দেখতে পাচ্ছেন খুনসুটি তো চলছেই, কারণ হচ্ছে আমার মেজো বোনের হাজব্যান্ডও আসলে বাচ্চাদের অনেক পছন্দ করে এবং বাচ্চাদের নিয়ে খেলাধুলা করছে। ওর কোলে রয়েছে আমার সেজো বোনের বাচ্চা নিক ম্যালভিন, এবং দৌড়াদৌড়ি করছে আমার ভাইয়ের বাচ্চাটা রোজ। তো আসলে ওদেরকে নিয়েই আমার সবসময় চলা, বা ওদেরকে আমার খুবই খুবই বেশি আমার ছেলের মতোই আমি ওদেরকে আদর করি এবং ভালোবাসি। তো সবাই সাধারণত বাচ্চাদেরকে পছন্দ করে। আর এই তো দেখতে পাচ্ছেন মানে
একজন রেখে আর একজন জানা চলতেই পারছে না, তারা দুইজনেই সেই কোলে উঠে বসেছে, তারা দুইজনেই সেই খুনসুটি করছে। আর এদিকে আমার সেই ভাইয়ের বাচ্চাটা সে চুল ফেলে দিয়েছে, যার জন্য আমরা বলছিলাম যে সবাই তো দেখে ফেলছে, তো সে নেমে আবার সেই ক্যাপ আনার জন্য দৌড়াচ্ছে। আর এইদিকে আমার সেই ভাই বোন মা এবং আরও যারা রয়েছে সবাই অপেক্ষা করছে কখন আমাদের সেই খাবার রেডি হবে, খাবার চলে আসবে, কারণ যেহেতু লাঞ্চ আওয়ার হয়ে গেছে। তো এইদিকে বন্ধুরা চলুন এখানে দেখে আসি এক ভাইয়ের মুখ থেকে তাদের সব খাবারের সব কিছু শুনে আসি, জেনে আসি। আমাদের এখানে হচ্ছে থাই, চাইনিজ আর ফাস্টফুড কাবাব দিয়ে শুরু করা হয়। এখানে পিজা আছে, আমাদের স্পেশাল পিজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিজা আছে, পাস্তা আছে, বার্গার, তারপর হচ্ছে আপনার শর্মা, আর চাইনিজ আইটেমের ভিতরে হচ্ছে আপনার চিকেন আছে, তারপর হচ্ছে আপনার ফ্রাইড রাইস, স্যুপ, ভেজিটেবল, আর হচ্ছে আমাদের স্পেশাল হায়দ্রাবাদি দম বিরিয়ানি আছে, দিল্লি দম বিরিয়ানি আছে। আমাদের এখানে বাংলা আইটেমের ভিতরে খিচুড়ি, মোরগ পোলাও, এবং বিভিন্ন ধরনের আমাদের যে স্পেশাল যে দিগন্তর যে নামটা, এটা হচ্ছে মূলত কাবাবের জন্য। আমাদের স্পেশাল গ্রিল কাবাব আছে, বিফ শিক আছে, চিকেন বটি আছে, চাপ আছে, স্পেশাল নান পরোটা দিয়ে আমাদের সার্ভিসটা সম্ভব। ওকে, থ্যাংক ইউ। তো শুনতেই পারলেন বন্ধুরা ওনাদের এখানে কি ধরনের খাবার পাওয়া যায়। আর এইদিকে অপেক্ষার পালা শেষ, এবারে আমাদের খাবার চলে আসছে এবং আমরা সেই সবাই বসে গেছি এবং হচ্ছে আমার বোন, আমরা সবাই সেই একে অপরকে দিয়ে দিচ্ছি। আর যেটা বললেই নয়, আসলে বন্ধুরা আমরা মাঝে মধ্যেই আসলে এরকম প্রোগ্রাম করে থাকি, বা আমরা যেখানেই যাই আমরা সব ভাই বোনে একসাথে যাই মিলেমিশে, এবং খুবই মজা হয়, খুবই আনন্দ হয়, কারণ হচ্ছে সেই বাচ্চাগুলিও সাথে থাকে। আর আমার মেজো বোন দেখাচ্ছিল যে খাবার খুব মজা হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটিও আজকে ভালো লেগেছে। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন পর্যন্ত বন্ধুরা যারা আমার সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে আপনাদের তো আমি সবসময় বলে থাকি, কারণ হচ্ছে আপনাদের অনুপ্রেরণায় আমার পথ চলার পাথেয় হবে। তো আশা করি বন্ধুরা আমাদের আজকের এই ছোট্ট প্রোগ্রামটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে।